নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। আজকে বানাবো পনির স্যাটে। তো চলুন কিভাবে এটা বানাবেন সেটাই আজকে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। প্রথমে পনিরটা কেটে নিচ্ছি। 200 গ্রাম পনির ছোট ছোট টুকরো করে কেটে নেব। পনিরটা কেটে নিলাম। এবার কেটে নেব ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, এটাকেও ছোট ছোট টুকরো করে কেটে নেব। এরকম করে একই রকম সাইজ করে কাটবো। এবার কেটে নেব টমেটো। 3টে টমেটো নিয়ে নিয়েছি, এগুলোকেও একই সাইজ করে কেটে নেব। টমেটোর ভিতরের বীজগুলোকে ফেলে দেব। এইভাবেই সবগুলোকে কেটে নেব। এবার কেটে নিচ্ছি পেঁয়াজ। পেঁয়াজের মাঝখান থেকে ভাগ করে নিয়ে এর পাপড়িগুলোকে ছাড়িয়ে নেব। এইভাবেই সবগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত কিছু কাটা কমপ্লিট। এবার এটাকে ম্যারিনেট করতে হবে। প্রথমে একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সামান্য দিচ্ছি তন্দুরি মশলা, লেবুর রস, আদা রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি টক দই। সবকিছুকে মিশিয়ে নেব। এটাকে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা সবজি আর পনিরটাকে দিয়ে দিচ্ছি। সবকিছু ভালো করে মাখিয়ে নেব। এটাকে মাখিয়ে নিয়ে 30 মিনিট মতো রেখে দেব। অন্য আরেকটা পাত্রে সামান্য তেল নিচ্ছি, আর তার মধ্যে দেব সয়া সস। এটাকেও গুলিয়ে রেখে দেব। এটাকে পরে ব্যবহার করব পনিরের গায়ে ব্রাশ করার জন্য। এবার যেই কাঠিগুলোতে পনির সাটে বানাবো সেগুলোকে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। মাইক্রো ওভেনে করবো, সেই জন্য আগুনের তাপটা যাতে এতে না লাগে সেই জন্য জলে ভিজিয়ে রাখতে হবে। এবার একটা একটা করে কাঠির মধ্যে পনির, পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো সুন্দর করে গেঁথে নেব। প্রথমে দিচ্ছি পেঁয়াজ, তারপর ক্যাপসিকাম, তারপর টমেটো, একটা পনির, আবার দেব পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো।
আপনারা আপনাদের ইচ্ছা মতো এটা বানিয়ে নেবেন। যেহেতু কাঠিগুলো খুব ছোট সেই জন্যে বেশি এর মধ্যে দেওয়া যাচ্ছে না। এরকম করে কিন্তু আমি সমস্ত কাঠিগুলোকে তৈরি করে নেব। সমস্ত শাটে কিন্তু আমার বানানো হয়ে গেছে। এবার এগুলোকে একটা স্টিলের র‍্যাকের ওপর নেব মাইক্রো ওভেনে দেওয়ার জন্যে। মাইক্রো ওভেনে এগুলোকে বসিয়ে দিয়েছি। এবার যেই তেল আর সয়া সসের মিশ্রণটা বানিয়েছিলাম সেটা ওপর থেকে ব্রাশ করে দেব। মাইক্রো ওভেনটা বন্ধ করে দিচ্ছি। এখানে একটা মোড আছে কনভেকশন প্লাস মাইক্রোওয়েভ, যেটা 200 সেলসিয়াস পর্যন্ত থাকে। আমি এটা 170 সেলসিয়াস দেব আর 15 মিনিট মতো দিয়ে এটাকে স্টার্ট করে দেব। পনির শাটে হতে একদম বেশি সময় লাগে না, 15 মিনিটে এটা হয়ে যাবে। স্টার্ট করে দিলাম। ব্যাস এইভাবে 15 মিনিট এটা হতে থাকুক। পনির শাটে বানানো কিন্তু খুবই সহজ, সেরকম কঠিন কোনো কিছুই না। তো কেমন লাগলো ওই পনির শাটের রেসিপিটি অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।